ডিসপোজাল মূলত হচ্ছে তিনটা ভাবে হতে পারে। একটা হচ্ছে আপনার যে প্ল্যান্ট অ্যাসেটটা আছে সেটা যদি রিটায়ারমেন্ট হয়ে যায়। সো রিটায়ারমেন্ট বলতে আমরা কি বুঝি সাধারণত, মানুষ যখন রিটায়ারমেন্ট হয়ে যায় তখন সেই রিটায়ারমেন্ট বলতে আমরা কি বুঝি, যে তার যেই কর্মক্ষমতা ছিল সেটা শেষ হয়ে গেছে, অর্থাৎ চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঠিক তেমনি আপনার যে প্ল্যান্ট অ্যাসেটটা আছে সেটা যদি নষ্ট হয়ে যায় বা বাতিল হয়ে যায় তখন আমরা কি করি, সেটাকে ফেলে দিই। সো এটাকে বলা হয় হচ্ছে রিটায়ারমেন্ট। তো যদি রিটায়ারমেন্ট হয়ে থাকে তখন এই প্ল্যান্ট অ্যাসেটকে আমরা ডিসপোজাল বলতে পারি। দ্বিতীয় যেই কারণটির কারণে আমরা ডিসপোজাল বলতে পারি সেটা হচ্ছে সেল। যদি আমাদের কোনো ইকুইপমেন্ট আমরা সেল করি অন্য কারো কাছে তখন এটাকে কিন্তু আমরা ডিসপোজাল বলতে পারি। আচ্ছা, আরেকটা ডিসপোজালের মেথড হচ্ছে এক্সচেঞ্জ। অনেক সময় দেখা যায় যে আমাদের যে প্ল্যান্ট অ্যাসেট আছে সেটা হয়তো বা কিছুটা নষ্ট হয়ে গেছে, তো কিছুটা নষ্ট হয়ে গেলে আমরা হয়তো বা অন্য কারোর সাথে